এই লোকটা চুরি করতে গিয়ে ঘরের ছোট্ট একটা বাচ্চার সাথে ফেসে যায়। তাদের দুজনের হাত ভুল করে সুপার গ্লু দিয়ে আটকে যায়, আর সেখান থেকেই শুরু হয় সেই চোরের মহাবিপদ। কারণ সেই ছোট্ট ছেলেটা এতই বদমাশ যে সে তার জন্মদিনের কেক সবার সামনে মাটিতে আছাড় দিয়ে ফেলে দেয়। এমনকি কেউ যদি বাচ্চাদেরকে পছন্দ করে তাহলে এই ছেলেটার সাথে 2 মিনিট থাকলেও সে বাচ্চাদেরকে হেট করতে শুরু করবে। এমনই দুষ্টু প্রকৃতির একটা ছেলে, তার নাম জাপ্পু। জাপ্পুর বাবা বালুও নিজের ছেলেকে নিয়ে এই কারণে বেশ চিন্তিত, কারণ জাপ্পুর এসব উল্টাপাল্টা কাজের কারণে ঘরের ইনকামের বেশিরভাগ টাকা নষ্ট হয়ে যায়। ঘরের কোনো দামি জিনিস থাকলে সেটাকে তার ভাঙতে হবে। শ্যাম্পুর বোতল সে পানির মতো নষ্ট করে দেয়। একদিন তো কাজ থেকে বাসায় ফেরার পর তার প্রতিবেশীরা তার উপর রাগ হয়, কারণ তার ছেলে জাপ্পু ঘরের বারান্দা দিয়ে তাদের গাড়ির উপর ডিম ছুঁড়ে মেরেছে। তাই বালু ঘরে গিয়ে জাপ্পুকে অনেক কথা শোনায়। পরবর্তীতে বালু তার বউয়ের কথায় জাপ্পুকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করতে যায়। সেখানে তিনি জানান জাপ্পুর কিছুটা মেন্টাল সমস্যা আছে, খুবই অল্প বিষয় রেগে যায়, আর এর সমাধান হলো তাকে ম্যানার্স শেখাতে হবে, কাউকে একদম ফুল টাইম তার সাথে সময় দিতে হবে। তাই এই শুনে বালু একজন বেবি সিটারের খোঁজ করতে শুরু করে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না। আর আমাদের এটাও মনে রাখতে হবে বালু তার ফ্যামিলি নিয়ে দুবাইতে থাকে, অর্থাৎ জায়গাটা দুবাই। এখানে এমনিতেই সকল জিনিসের তার বেশি খরচ হয়ে যায়, তার উপর আবার একজন বেবি সিটার। যাই হোক, এমনিতেও বালুর অফিসে তার দিনকাল ভালো যাচ্ছে না। ঘরে তার ছোট্ট ছেলেকে নিয়ে এই অশান্তি তার অফিসেও তার কাজের উপর বেশ ভালোই প্রভাব ফেলে। তাই তার ম্যানেজার তাকে নিয়ে কথা শোনায়। তারপর কিছুদিন এভাবেই পার হয়। জাপ্পুর বাবা মা দুজনেই জব করে, তাই জাপ্পুর মা তাকে ভেতরে রেখে তার কাজে বের হয়। সেদিন হঠাৎ এক চোর দূর থেকে বিষয়টা খেয়াল করে যে ঘরের একটা ডুপ্লিকেট চাবি জুতার নিচে লুকানো। তাই সে ওই চাবি দিয়ে ঘরের ভেতরে ঢুকে আর এদিক ওদিক টাকা পয়সা খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কোনো টাকা ছিল না। এক সময় ঘুরতে ঘুরতে সে জাপ্পুর রুমে গিয়ে ঢুকে, সে দেখে বাচ্চাটা ঘুমাচ্ছে। তবে তখনই নিচে জাপ্পুর একটা খেলনার উপর সে চোরের পা পড়ে যায়, আর খেলনা ভেঙে যাওয়াতে জাপ্পু ঘুম থেকে উঠে একদম সোজা চিৎকার চেঁচামেচি করে তাকে মারতে শুরু করে, কারণ লোকটা তার খেলনা ভেঙে দিয়েছে। এখন এই আওয়াজ শুনে এলাকাবাসী চলে আসলে সমস্যা, তাই চোরটা জাপ্পুর খেলনা আঠা দিয়ে জোড়া লাগাতে শুরু করে। তখন জাপ্পু শান্ত হয়। চোরটার নাম আমির। আসলে জীবনে আগে কখনো সে চুরি করেনি, বরং বিদেশের মাটিতে নিজের খুব খারাপ অবস্থার কারণে সে অনেকদিন ধরে একটা চাকরি খুঁজছিল। এক সময় এক দালালের কথা শুনে সে চাকরির ব্যবস্থা করে, কিন্তু তার আগে নাকি তাকে 5000 দিরহাম জোগাড় করতে হবে। তাই বাধ্য হয়ে সে চুরি করতে ঢুকেছিল। কিন্তু জাপ্পুকে তো আমরা চিনি, সে নিজের হাতে আঠা নিয়ে আমিরের হাত ধরে বসে, আর সাথে সাথে দুজনের হাত আঠা দিয়ে লেগে যায়। আর এখন আমির পড়ে যায় আরো এক মহাবিপদে। তাই তাড়াহুড়ো করে সে জাপ্পুকে নিয়ে বাইরে বের হয় আর আশেপাশের কোনো হাসপাতালের দিকে রওনা হয়। কিন্তু বাইরে গিয়ে জাপ্পু উল্টো এইটা চাই ওটা চাই বলে জেদ ধরে বসে, যার কারণে আমিরের পকেটে যা টাকা ছিল সব এখানেই শেষ হয়ে যায়। বেচারা চুরি করতে এসে নিজেই চুরি হয়ে গেল। তারপর তারা কাছের একটা ক্লিনিকে গিয়ে পৌঁছালে সেখানে ডক্টর তাদের আইডি কার্ড দেখাতে বলে, কিন্তু তাদের দুজনের কারোরই আইডি কার্ড ছিল না। তাই তাদেরকে এভাবেই ফেরত যেতে হয়। অপরদিকে বালু যখন কাজ শেষে বাড়ি ফিরে আসে তখন ভেতরে ঢুকে সে সবকিছু অগোছালো দেখতে পায়। তার ছেলে জাপ্পু ভেতরে নেই, আর পরিবেশ দেখে সে বুঝে ফেলে ভেতরে অবশ্যই চুরি হয়েছে। তাই সে পুলিশ কল করতে ধরে, কিন্তু তখনই আবার তার মাথায় আসে দুবাইয়ের আইন সম্পর্কে। জিডি করতে গেলে জিজ্ঞাসাবাদ হবে, আর সেখানে যদি পুলিশ জানতে পারে দুজনেই তার ছেলের বাসায় বন্দি করে রেখে তারপর কাজে যেত তাহলে উল্টো তাদের মামলা হবে। তাই বালু তার বন্ধুর সাথে যোগাযোগ করে। অপরদিকে জাপ্পু জেদ ধরে বসে যে সে মুভি দেখতে যাবে। তাই প্রথমে আমির তাকে একটা বালুর মাঠে নিয়ে যায়, আর তারপর একটা দেওয়ালের সামনে তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতের ছায়া দিয়ে তাকে মুভি দেখাতে শুরু করে। আর এতে ধীরে ধীরে জাপ্পু শান্ত হয়। বোঝা যায় আমিরের সাথে সে দুষ্টুমি ফাইজলামি একটু কমিয়ে দিয়েছে, কারণ সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, যেটা আগে কখনো করেনি। অপরদিকে বালু তার আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, আর সেখানে আমির এবং জাপ্পুকে খুঁজে পায়। তবে জাপ্পু তার সাথে বেশ হাসি খুশি ছিল, তাই তারা বিষয়টা বুঝতে পারছে না। তারপর খোঁজ নিতে নিতে এক জায়গায় এক লোকের কাছে সে জানতে পারে যে এই ছেলেটার নাম আমির, আর সে নাকি তাদের হোটেলে কাজ করেছিল। তবে ছেলেটা তো খারাপ নয়। আবার এদিকে আমির জাপ্পুর সাথে কি করবে না করবে আবার বুঝতে না পেরে একটা খোলা জায়গায় বসে আকাশের তারা দেখছিল। সেখানে জাপ্পুর সাথে আমির খুব সহজেই বন্ধুত্ব করে নেয়। আসলে জাপ্পু ছোটবেলা থেকে এটাই চেয়েছিল, কেউ তাকে সময় দিক, আর এ কারণেই সে সবসময় এরকম রাগী মনোভাব নিয়ে থাকতো। কিন্তু আজকে সে বন্ধুর মতো একটা মানুষ পেয়েছে। তখনই আমিরের মোবাইলে একটা কল চলে আসে, কিন্তু সে খুবই ভয় পেয়ে আছে, তাই সে কলটা ধরে না। আর এই কলটা জাপ্পুর বাবা করেছিল। আর এভাবেই সকাল হয়ে যায়। আমির তো একদম ভয় পেয়ে আছে, হয়তোবা এখানেই তার জেল হয়ে যাবে। তখন জাপ্পু সমুদ্রের পানিতে গোসল করার জেদ ধরে, তাই আমির তাকে নিয়ে কোমর পানি পর্যন্ত যায়। ঠিক তখনই সে দেখতে পায় সমুদ্রের লবণাক্ত পানিতে তাদের হাত থেকে আঠা দুর্বল হয়ে পড়ছে, আর এক সময় তাদের হাতের আঠা সরে যায়। কিন্তু তারপরেও জাপ্পু তার সাথেই থাকে। এক রাতেই তাদের মধ্যে যে বন্ধুত্ব তৈরি হয়েছে সেটা অকল্পনীয়। এমনকি আমির নিজেও জাপ্পুকে নিজের ছেলের মতোই ভালোবাসতে শুরু করেছে। তবে তার বাবা মার কাছে ফেরত দিয়ে আসতে হবে তাকে। তাই তারা ওই অ্যাপার্টমেন্টের সামনে চলে যায়, আর উপরে জাপ্পুর বাবা মা এবার বিষয়টাতে খুবই টেনশন করতে শুরু করে। যাই হয়ে যাক, পুলিশ তাদের যাই করুক, কিন্তু আগে তাদের একটা মিসিং রিপোর্ট করাতে হবে। এই ভেবে যখনই তারা কল করতে যায় তখনই নিচে জাপ্পুকে তারা খুঁজে পায়। তারা খুবই খুশি হয়, কিন্তু জাপ্পু কখনোই আমিরকে ভুলতে পারবে না। এরপর থেকে জাপ্পু তার দুষ্টুমি ফাজলামি কমিয়ে দেয়, এমনকি তার বাবা মাও তাকে সময় দিতে শুরু করে। আর দেখতে দেখতে এভাবেই 2টা বছর পার হয়। সেখানেই একদিন হঠাৎ আমিরের সাথে জাপ্পুর বাবা মায়ের দেখা হয়। তাকে তারা চিনতে পেরেছে, কারণ সেই সিসিটিভিতে সে তাকে দেখেছিল। আর এখানে বালু আমিরকে ধন্যবাদ জানায় যে সেই রাতে কি হয়েছিল তারা জানে না, কিন্তু তাদের ছেলেকে সে শুধরে দিয়েছে, এজন্য ধন্যবাদ। আর এখানেই শেষ হয় আজকের গল্পটা। তাই ভালো লেগে থাকলে একটা লাইক করে যান, আর কমেন্টে আপনার সন্তান সম্পর্কেও লিখে যেতে পারেন।